আমি বিশ্বজিৎ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি এবং ভালোবাসার পাখিরাও খুব ভালো আছে। এই গরমে পাখিরা কেমন আছে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমার পাখি কেমন আছে আমি কমেন্ট সেকশানে সেটাও তোমাদের জানাবো। চলো আজকে আমি পাখিকে কী খেতে দেবো সকালবেলা দেখাবো। সকাল আর নিজে দেবো। এখন একটু বাজারে গেছিলাম, বাজার থেকে পাখিদের জন্য কিছু পোলট্রি শাক এনেছি, সেটাকে ধুয়ে শুকিয়েছি রোদে, কারণ বাইরের শাক তো অনেক রকমের ইনফেকশান জীবাণু থাকে, সেগুলো ধুয়ে শুকনো করে পাখি দিয়ে দিতে হয়। চলো আমি কীভাবে দিচ্ছি সেটা তোমাদের আজকে দেখাবো। যাই হোক বন্ধুরা, দেখো এই যে আমি বাজারে গেছিলাম, এই কলমি শাক নিয়ে এসেছি, ধুয়ে একটুখানি মানে জল ছিল তো, সেই জলটাকে এ করে দিয়েছি। তো শাকটাকে বেছে অনেক মধ্যে পোকা, তারপর পচা পাতা কিছু থাকে, তো সেগুলো আমি বেছে ধুয়ে ভালো করে ফ্রেশ করে ঝেড়ে শুকনো মতো করেছি একটু দিয়ে রাখো। এটাকে এখন পাখিকে দেবো। চলে এসো, সেটা তোমাদেরকে দেখাই আছে, সেটা একটু দিলেই হয়, ঠিক আছে? তো চলো সেটা যেন তোমাদের দেখাবো পাখির কাছে কী দেবো। এখানে আমার বদ্রি পাখি আছে নিচে, ঠিক আছে? দেখো এই বাচ্চাগুলো বেরোয় রাখে, শুধু দেওয়ার অপেক্ষা, দরজা খুলে দেওয়ার সময় দিচ্ছে না। দেখুন দরজা খুলে যে দেবো সেই সময়টাও দিচ্ছে না, খাচ্ছে। দেখুন খুবই প্রিয় একটা খাবার এদের, বিশেষ করে এরা শাক সবজি খুব পছন্দ করে, বিশেষ করে কলমি শাক, দুর্ভোগ এইগুলো, ঠিক আছে? তো ভালোবাসার পাখিদের সুস্থ রাখো, সুস্থ থাকুক। তোমাদের প্রত্যেকের ভালোবাসার পাখিগুলো সুস্থ আছে এই গরমে, আশা করি। আমার পাখিও মোটামুটি সুস্থ আছে, তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালোবাসার পাখিগুলো এই গরমে সুস্থ আছে। আমারও পাখি মোটামুটি সুস্থই আছে। তো আশা রাখবো প্রত্যেকের পাখি যেন সুস্থ থাকে, সেইভাবে লক্ষ্য নজর রাখবে প্রত্যেকে। ভালোবাসার পাখিগুলো যদি কোনো কষ্ট হয়, মারা যায়, খুবই কষ্ট লাগে। দেখো চলো সেটাই দেখাই তোমাদের, যেমন পাখি কীভাবে খাচ্ছে। দেখো বন্ধুরা, খাচ্ছে কত ভালোভাবে, শুধু একটা দেওয়ার অপেক্ষা যে কখন এদের শাক দেবো। এরাও একটা চিন্তায় থাকে যে কখন আমাদেরকে শাক দেবে। বিশেষ করে কলমি শাক, দুল্প ঘাস, তুলসী পাতা, থালকুনি পাতা, সজনে পাতা, এইগুলো খুবই ভালোবাসে এরা, ঠিক আছে? তো এই গরমে এখন এগুলো দেওয়া খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা এই ককটেলকে দেবো। যাই একটা খুব ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আমার ককটেল পাখি ডিম দিয়েছিল, ঠিক আছে? তো গরমের মধ্যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এটাই ব্যাড নিউজ। ভুলটা যেহেতু আমারই, যে এই গরমের মধ্যে বক্সটা দেওয়াটা উচিত হয়নি, তবু আমি দিয়েছি, ঠিক আছে? তো যেহেতু ডিম পেড়ে দিয়েছিল, ডিমটা নষ্ট করে দেবো সেই হিসাবেই দিয়েছিলাম, দেওয়াটা ঠিক হয়নি। চলো এই যে দেখো আমার ককটেল শুধু খাচ্ছে। দেখুন বন্ধুরা কতটা ভালোবাসে এই শাকসবজি। যেমন প্রতিটা মানুষের মধ্যে ফাস্টফুড খাবার ভালো মন্দ ইচ্ছা জাগে, পাখিদের মধ্যেও ওরকম ইচ্ছে জাগে যে সব রকম একটু খাই। যে শুধু পাখি পোষা মানে শুধু দানা দিলাম হয়ে গেল, কিন্তু তা নয়। এদের শাক সবজি, এমনকি ভালোবাসা পাখি যদি রুটিও দাও, হাতে বানানো যে রুটিগুলো বাড়িতে খাওয়া, সেটাও পাখি খায়। সেটা তোমার পাখিকে প্রথম থেকে খাওয়ানো অভ্যাস করাতে হবে। তা বলে তো দেখেছো বন্ধু, এই যে আমার শান আর তুলি, আমার প্রিয় পাখি, আমার হ্যান্ডফিড বেবি এগুলো, ঠিক আছে? তো তোমরা সবাই জানো আমার একজোড়া হ্যান্ডফিড বেবি আছে। এই যে শান আর তুলি, এগুলো পাইনাপেল কনুর। এটা একটা ইয়েলো রেড ফ্যাক্টর আছে আর একটা রেড ফ্যাক্টর আছে। আর এটা আমার প্রিন্সগুলো সবসময় বাড়ায় না, আজকের খুবই ভালো বেরিয়েছে এবং শাক খাচ্ছে তারা। এই গরমে পাখিদের জন্য শাক, কলমি শাক একটা খুবই ভালো জিনিস। স্টপ কর। তো বন্ধুরা, গরমে পাখির খেয়ে আমরা যেমন গরমে সাবান, শ্যাম্পু, নিম সাবান, ডেটল গায়ে স্নান করা বলি, তো পাখিদের জন্য কিছু কিছু এরকম দিতে হয়। তো অনেক কিছু দেওয়া যায়। কেউ একটু ডেটল জল দিয়ে স্প্রে করে কাপড়টাকে এবং পাখিদের খাঁচা একটু
আর যাতে চোখে না পড়ে সেইভাবে। তো পাখিদের অনেকে কী করা হয়, নিম পাতা ফুটিয়েও সেই জলটাকে দিয়ে পাখিদের গায়ে স্প্রে করা যায়। এবং কি গরমে যাদের খাঁচা আছে, খাঁচার উল্টো সেটা এক সাইডে একটা কাপড় বা বস্তা ভিজিয়ে দিলে কী হয়, হাওয়াটা যখন ঠান্ডা হাওয়াটা আসবে পাখিটা একটু ঠান্ডা পাবে, তো একটু রিল্যাক্স ফিল করবে। ঠিক আছে। তো এই গরমে পাখিকে শাকসবজি বলতে আমি দিই, ধরো সপ্তাহে একদিন কলমি শাক দিলাম, সপ্তাহে একদিন দুর্ব ঘাস দিলাম, সপ্তাহে একদিন ধরুন আপনার ওই তুলসী পাতা দিলাম, সপ্তাহে একদিন থালকুনি পাতা, অল্টারনেট করে। যে রেগুলার দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, রেগুলার যারা পারে তারা দেয়। আমি মনে করি রেগুলারটা না দেওয়াই ভালো, কারণ অল্টারনেট করে দেওয়াটাই ভালো। ঠিক আছে। তো চলো আজকে আমি দেখাবো, এই যে আমি জল নিয়েছি স্প্রে গানে, ওদের ডেটল আছে, একটু ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা বলতে ফ্রিজের জল না, নর্মালি ঠান্ডা জল। তো একটু আমি খাঁচায় ওদের গায়ে হালকা করে স্প্রে করবে একটু দেখে, এবং আমার বাইরে যে কাপড়টা আছে কাপড়টাকে আমি ভিজিয়ে দেবো। ঠিক আছে। আর এই গরমের মধ্যে যারা মেডিসিন ইউজ করো আর যারা করছো না, তারা কিন্তু অবশ্যই মেডিসিন ঠিকঠাকভাবে ভালো পরামর্শ নিয়ে ইউজ করবে তোমরা। আর যদি কী কী মেডিসিন ইউজ করবে, কী কী কারণে এই গরমে বেশিরভাগ পাখিকে স্ট্রোক হয়ে যায় পাখি। ঠিক আছে। স্ট্রোক হয়, পক্স হয়। আর একটা ভালো, যদি কেউ সজনে পাতা খাওয়াতে পারে পাখির জন্য খুবই ভালো। ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আগামীকাল আসবে আবার। টাটা বাই, বন্ধুরা ভালো থাকবে।